নমস্কার, আমি বিমল শাস্ত্রী বলছি। শুভ নববর্ষ 1431 বঙ্গাব্দের মধ্যে যাদের বিয়ে ঠিক হয়ে গেছে বা ঠিক হতে চলেছে সেই সমস্ত জাতক জাতিকাদের জন্য কয়েকটা বিশেষ নিয়মের কথা আমি জানিয়ে রাখব। এই নিয়মগুলো যদি ফলো করে তাদের দাম্পত্য জীবন অতিশয় সুখের হবে। তাই সেই সমস্ত পাত্রপাত্রীর বা জাতক জাতিকার বাবা মাকে আমি জানাতে চাই এই নিয়মগুলো আপনারা একটু ফলো করার চেষ্টা করবেন। অর্থাৎ তাদের কোন মাসে বিয়ে দিচ্ছেন, কি বারে বিয়ে দিচ্ছেন, বা কোন তিথি বা কোন রাশির মধ্যে বিয়ে দিচ্ছেন সেটা অবশ্যই আপনারা জেনে রাখুন। প্রথমেই বলবো মেয়েদের ব্যাপারে। মেয়েদের জন্য অবশ্যই কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। যদি সেই কন্যার বা জাতিকার জন্মবার, জন্ম মাস, জন্ম রাশি, জন্ম নক্ষত্র যদি তার নিজের জন্মকুণ্ডলীর সাথে ম্যাচিং হয়ে যায় সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। অনেকের এই ক্ষেত্রে আপত্তি থাকে যে জন্মবার জন্ম মাসে বিয়ে দেবো না, সেক্ষেত্রে সমস্যা হতে পারে, এরকম তারা কিছু ভেবে থাকতে পারে। তাই তাদের বলি, যদি শুধুমাত্র মেয়েদের ব্যাপারে এই নিয়মের কোনো সমস্যা হয় না, এটা শুধুমাত্র ছেলেদের জন্য প্রযোজ্য। তাই যে সমস্ত পুরুষের অর্থাৎ ছেলেদের জন্মকুণ্ডলীর সাথে যদি জন্মবার, জন্ম মাস, জন্ম রাশি বা জন্ম নক্ষত্র ম্যাচিং হয়ে যায় সেই ক্ষেত্রে সেই বিষয়গুলো তারা অ্যাভয়েড করে যাবে। মেয়েদের ক্ষেত্রে এই ডেটের কোনো তারতম্য না করাই ভালো। অর্থাৎ এই ডেট যদি থাকে তাদের জন্মকুণ্ডলীর সাথে যদি ম্যাচিংও হয় তাতে তাদের কোনো সমস্যা হবে না, বরঞ্চ সৌভাগ্য বৃদ্ধি হবে। এছাড়াও জ্যোতিষশাস্ত্রে কিছু শুভ বিবাহের মাসের কথা উল্লেখ করা হয়েছে। সেই মাসগুলো হলো বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস, শ্রাবণ মাস, অঘ্রাণ মাস ও ফাল্গুন মাস। এই মাসের মধ্যে পাত্রপাত্রীর অর্থাৎ জাতক জাতিকার যদি বিয়ের মাস পড়ে তাহলে খুব শুভ হবে। আর কিছু কিছু ক্ষেত্রে এই মাসের তারতম্য হতে পারে। যদি সেই পাত্রপাত্রী বা সেই জাতক জাতিকা যদি বাড়ির প্রথম সন্তান হয়, অর্থাৎ জ্যেষ্ঠ সন্তান হয়, অর্থাৎ বড় ছেলে বা বড় মেয়ে যদি হয়, সেই ক্ষেত্রে শুধুমাত্র জ্যৈষ্ঠ মাসটা তারা বাদ দিতে পারেন, নচেত কিন্তু নয়। আর আরও কিছু রাশি অনুযায়ী অর্থাৎ জাতক জাতিকার অর্থাৎ পাত্রপাত্রীর যে রাশি, জন্মকুণ্ডলীতে যেই রাশি আছে সেই রাশি অনুযায়ী তাদের নির্দিষ্ট কিছু বিবাহের মাস উল্লেখ করা আছে। সেই মাসগুলোও যদি বিয়ে দেওয়া যায় এতেও খুব সৌভাগ্য বৃদ্ধি হয়, অর্থাৎ দাম্পত্য জীবনে সৌভাগ্য ও শালী তারা হয়। যাদের মেষ রাশিতে জন্ম তারা এপ্রিল বা অক্টোবর মাসে তাদের বিয়ের ডেট হলে শুভ হয়। যাদের বৃষ রাশিতে জন্ম তারা জুন বা নভেম্বর মাসে বিয়ের ডেট হলে শুভ হয়। যাদের মিথুন রাশিতে জন্ম তারা ডিসেম্বর মাসে বিয়ে করলে সৌভাগ্য বৃদ্ধি হবে। যাদের কর্কট রাশিতে জন্ম তারা জুলাই বা জানুয়ারি মাসে বিয়ে করলে শুভ হবে। যাদের সিংহ রাশিতে জন্ম তাদের আগস্ট বা ফেব্রুয়ারি মাসে বিয়ে করলে শুভ হবে। যাদের কন্যা রাশিতে জন্ম তারা মার্চ বা সেপ্টেম্বরে বিয়ে করলে শুভ হবে। যাদের তুলা রাশিতে জন্ম তারা অক্টোবর মাসে বিয়ে করলে শুভ হবে। যাদের বৃশ্চিক রাশিতে জন্ম তাদের নভেম্বর বা মে মাসে বিয়ে করলে শুভ হবে। যাদের ধনু রাশিতে জন্ম তাদের ডিসেম্বর বা ফেব্রুয়ারি মাসে বিয়ে করলে শুভ হবে। যাদের মকর রাশিতে জন্ম তারা জুলাই মাসে বিয়ে করলে শুভ হবে। যাদের কুম্ভ রাশিতে জন্ম তাদের ফেব্রুয়ারি মাসে বিয়ে করলে শুভ হবে। যাদের মীন রাশিতে জন্ম তারা মার্চ মাসে বিয়ে করলে শুভ হবে। এই হচ্ছে কিছু বিবাহের মাস, অর্থাৎ জন্ম রাশি অনুযায়ী তাদের কোনটা বিয়ের মাস শুভ হবে সেটা আমি জানালাম। এছাড়াও জাতক জাতিকার বিয়ের তারিখের সাথে বারটা মিলিয়ে নেবেন, অর্থাৎ বারের গুরুত্ব অনেকটাই বেশি। 7টা বারের মধ্যে 4টে বার শুধুমাত্র শুভ আছে, বাকি সব অশুভ বার। সেই 4টে শুভ বার হচ্ছে সোম, বুধ, বৃহস্পতি আর শুক্র। শুধুমাত্র এই 4টে বারের মধ্যে ফেলতে হবে বিয়ের তারিখ, তবেই কিন্তু খুব সৌভাগ্য বৃদ্ধি হবে, অর্থাৎ দাম্পত্য তারা সুখী হবে। তাই এই 4টে বারের মধ্যে বিয়ের তারিখ যেন থাকে সেটা খেয়াল রাখবেন। যতই বিয়ের তারিখ
শনিবার, রবিবার, মঙ্গলবারে পড়ুক না কেন, ওই বারগুলোকে আপনারা এড়িয়ে যাবেন। এবং এই 4টে বার, শুভ বারের মধ্যে যদি কোনো ছেলের বা জাতকের জন্মবার পড়ে যায়, শুধুমাত্র ওই বারটাকেই শুধু বাদ দেবেন, নচেত কিন্তু বার দেওয়ার দরকার নেই। মনে রাখবেন, সোম, বুধ, বৃহস্পতি, শুক্র, এই 4টে বার খুবই শুভ বার। বিয়ের ব্যাপারে যে সমস্ত বিষয়গুলোর কথা বললাম, এই বিষয়গুলো ছাড়াও আরেকটা বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে সুতহি বুকযোগে বিয়ে হচ্ছে কিনা সেটা আপনারা কিভাবে বুঝবেন। অর্থাৎ যেই সময় বিয়ে হচ্ছে, যেই লগ্নে বিয়ে হচ্ছে, সেই লগ্নটা সঠিক কিনা সেটা আপনারা বিচার করবেন কিভাবে বা বুঝবেন কিভাবে, সেটা আপনাদের জানিয়ে দেই। অর্থাৎ বর্তমানে বৃহস্পতি এবং শুক্র, এই দুটো গ্রহকে দেখতে হবে। এই দুটো গ্রহ হচ্ছে বিবাহকারক গ্রহ, তাই এই দুটো গ্রহকে কেন্দ্র করে বিচারটা করতে হবে। বৃহস্পতি অথবা শুক্র যদি সেই সময়ের যে লগ্ন, সেই লগ্নের মধ্যে যদি অবস্থান করে, বা চতুর্থ ঘরে, বা পঞ্চম ঘরে, বা নবম ঘরে, বা দশম ঘরে, বৃহস্পতি বা শুক্র দুটো গ্রহের মধ্যে যে কোনো একটি গ্রহ যদি এই কটা স্থানে অবস্থান করে, তাহলে সুতহি বুকযোগ তৈরি হয়। তাই এই দুটো গ্রহর অবস্থানকে অবশ্যই গুরুত্ব দিয়ে আপনাদের দেখা উচিত, সুতহি বুকযোগে বিয়ে হচ্ছে কিনা। কিছু কিছু পঞ্জিকাতে একটু উল্টো পাল্টা সময় থাকে, তাই বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে যদি আপনাদের কোনো লগ্ন ঠিক করার দরকার হয় বা প্রয়োজন মনে করেন, তাহলে আমাকে আপনারা কমেন্ট করবেন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাতে পারেন। এটা জন্য কোনো জাতক জাতিকার জন্ম তারিখ, জন্ম সময় কিছুই লাগে না, শুধুমাত্র সেই বিয়ের তারিখটা যদি আপনারা জানেন, সেই বিয়ের তারিখটা আমাকে জানাবেন। কোন তারিখের মধ্যে আপনারা বিয়ে দিতে চাইছেন, তার জন্য সঠিক কোন লগ্ন হবে, সেই লগ্নটা আমি আপনাদের জানিয়ে দিতে পারবো, এটাতে সুতহি বুকযোগ আছে কিনা। এই হচ্ছে বিয়ের ব্যাপারে খুঁটিনাটি কিছু তথ্য। এছাড়াও যদি আপনারা আরও কিছু এই ব্যাপারে জানতে চান, আমার কাছ থেকে জানতে পারবেন উইদাউট কস্টে। এর জন্য কোনো পয়সা বা ফিজ লাগবে না। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।